আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এসএমএস ম্যানেজমেন্ট মডিউলটি কাজ করে। এর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ড্যাশবোর্ডে এসে এসএমএস ম্যানেজমেন্টে এই মডিউলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এসএমএস যদি লো থাকে আপনাদের একটা নোটিফিকেশন দেখাবে এবং আপনারা উপর থেকে এখান থেকে এসএমএস ব্যালেন্সটা দেখতে পারবেন, আপনাদের এসএমএস ব্যালেন্সটা কত আছে এবং এখান থেকে এসএমএস ব্যালেন্স রিসার্চও করতে পারবেন। রিসার্চের ভিডিওটা আমি আপনাদের আগে দেখিয়েছি। এখন আমরা দেখব কিভাবে আমরা এসএমএস সেন্ড করতে পারি, কিভাবে এসএমএস রিপোর্ট দেখতে পারি। এর জন্য সর্বপ্রথম আমরা চলে আসব সেন্ড এসএমএস নাম্বার অনলি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে নাম্বার ইনপুট দেওয়ার একটা অপশন আছে। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিব। আপনি চাইলে এখানে আরও অনেকগুলো নাম্বার দিতে পারেন। এরপর হচ্ছে যে আরেকটা এন্টার দিয়ে অন্য অন্য নাম্বার আপনি দিতে পারবেন। এভাবে আপনি নাম্বারগুলো দিয়ে দিবেন। এখন এই নাম্বারগুলো হইতে পারে আপনি নতুন কোনো ক্যাম্পেইন করবেন সেটার জন্য হইতে পারে, বা মার্কেটিং কিছু নাম্বার হচ্ছে আপনি কালেক্ট করছেন সেগুলো হয়তো কাস্টমারদের পাঠাইতে পারেন। এখান থেকে হচ্ছে আপনি নেক্সট অ্যান্ড কন্টিনিউতে দিয়ে আপনি হচ্ছে যে এসএমএস এর যে বক্সটা আছে এখানে আপনি দিতে পারেন। এখানে নিচে একটা জিনিস দেখবেন, এখানে বলছে 150 ক্যারেক্টার ইকুয়াল টু 1 এসএমএস এবং হচ্ছে ইউনিকোডের জন্য 60 ক্যারেক্টারে একটা এসএমএস। মানে হচ্ছে আপনি যদি ইংলিশে লেখেন সেক্ষেত্রে 150 ক্যারেক্টার লাগবে, এবং যদি বাংলা ইংলিশ মিক্স করে লেখেন বা ইউনিকোড দিয়ে লেখেন সেক্ষেত্রে একটা এসএমএস কাউন্ট হবে 60 ক্যারেক্টারে। এখন আমি একটা এসএমএস টেমপ্লেট কপি করে নিয়ে আসবো। কপি করার পর আপনারা যখন পেস্ট করবেন তখন অবশ্যই পেস্ট অ্যাজ প্লেন টেক্সট এটা দিয়ে পেস্ট করবেন। এখন দেখতে পাচ্ছেন আমি আমার হচ্ছে টেক্সটটা কপি করে পেস্ট করে দিয়েছি। এখন প্রিভিউ এবং সেন্ডে ক্লিক করব। আর এখানে দেখতে পারবেন আপনি কতগুলো ক্যারেক্টার দিয়েছেন। এখন আমি যদি আরও ক্যারেক্টার দিই সেক্ষেত্রে আরও বেশি বাড়বে। এখন আমি প্রিভিউ এবং সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে হচ্ছে কতগুলো এসএমএস কাউন্ট হয়েছে এবং কতগুলো নাম্বার কাউন্ট হয়েছে। এখন আপনি যদি চান এখানে এসএমএস সেন্ড এসএমএস এ ক্লিক করলে এসএমএস সেন্ড হয়ে যাবে, এবং আপনি কতগুলো নাম্বার সিলেক্ট করেছেন, কোন কোন নাম্বার সিলেক্ট করেছেন সেগুলো আপনি এই ডান পাশে দেখতে পারবেন। এখন আপনি যদি চান যে কোনো একটা নাম্বার আপনি মেসেজ পাঠাবেন না সেক্ষেত্রে এটাকে অফ করে দিতে পারেন। আমরা এখান থেকে বের হয়ে যাব। এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে সেন্ড এসএমএস। এই যে সেন্ড এসএমএস এর যে পার্টটা আছে এখান থেকে আমরা সাধারণত আমাদের যে কাস্টমারগুলো আছে ওই কাস্টমারগুলোকে আমরা এসএমএস পাঠাইতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যত কাস্টমার আছে সব কাস্টমার লিস্ট দেখাবে। আপনি চাইলে একসাথে অল সিলেক্ট করে হচ্ছে সবাইকে পাঠাইতে পারেন, এবং আপনি যদি চান কোনো একজনকে বা দুই তিনজনকে পাঠাবেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করেও সিলেক্ট করে পাঠাইতে পারেন। এছাড়া যদি আপনি চান যে না, আপনি সার্চ দিয়ে দেখবেন, কারণ এখানে কাস্টমার 17 জন, এখানে আরও অনেক বেশি কাস্টমার থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করে দেখতে পারেন। আমি এখানে একটা কাস্টমার সিলেক্ট করেছি। এখন আমি চাচ্ছি যে এই কাস্টমারের আমি হচ্ছে এসএমএস পাঠাবো, এর জন্য সিলেক্ট অল লেখা আছে। আপনি চাইলে এটাকে অফ করে দিতে পারেন। অফ করে দিয়ে শুধু একজন কাস্টমারকে যেহেতু পাঠাবেন এখানে একজন একজন সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে যে আমরা এখানে একজন সিলেক্ট করব। এরপর হচ্ছে যে যে রাইট এসএমএস বক্সটা আছে আমি এখানে একটা এসএমএস লিখব। আমি অবশ্য কপি করে দিব। কপি করার সময় অবশ্যই পেস্ট অ্যাজ প্লেন টেক্সট এটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেন্ড এসএমএস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে এসএমএস সেন্ড সাকসেসফুলি এই মেসেজটা দেখাবে, তার মানে আমাদের এসএমএস সাকসেসফুলি সেন্ড হয়েছে। এখন এসএমএস যে সাকসেসফুলি সেন্ড হয়েছে এটা আমরা কিভাবে দেখব, ভাই আমরা এসএমএসটা রিপোর্টটা পাবো কোথায়? এর জন্য এসএমএস রিপোর্ট নামে একটা অপশন আছে। এখানে দেখতে পাবেন যে আমি একটা এসএমএস পাঠিয়েছি 2:53 সময়, এখন আমার টাইমও 2:53। আর হচ্ছে যে কোন ডেটে পাঠিয়েছি, কোন মোবাইল নাম্বার থেকে, সরি কোন মোবাইল নাম্বারে পাঠিয়েছি। এছাড়া হচ্ছে এসএমএস কাউন্ট দেখাচ্ছে, এসএমএস কন্টেন্ট দেখাচ্ছে এবং নাম্বার অফ এসএমএস, এবং হচ্ছে যে এসএমএসটা সাকসেস হয়েছে কিনা। এখন আমি যখন সাকসেসের হোভার করতেছি তখন আপনি দেখতে পারবেন একটা আইডি দেখাচ্ছে, এর মানে এসএমএসটা সাকসেসফুল হয়েছে। এটা ছিল আমাদের এসএমএস রিপোর্টের কাজ। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।